অনেকেই আছেন কমেন্টস করেন, ভাই আমার রিচ বাড়ে না, ভাই আমার ভিউ বাড়ে না, ভাই এভাবে হয় না, ভাই ওভাবে হয় না। কিন্তু ভাই সর্বোপরি কথা হচ্ছে যে মনে করেন সাধারণত একটা মানে উদাহরণস্বরূপ বলি, আপনি মনে করেন একটা দোকান দিয়েছেন, আপনি দোকানটা যতক্ষণ খোলা রাখবেন ততক্ষণ কিন্তু আপনার দোকানে বেচা কিনা হবে। আপনি দোকান বন্ধ করে দিবেন, আপনার ইনকাম বন্ধ। ফেসবুক জাস্ট ওইভাবে আপনাকে যে টাকাটা দিবে, তারা কিন্তু আপনি কতক্ষণ আপনার এই ফেসবুকে খাটেন, কতক্ষণ আপনি সময় দেন এই ফেসবুকের পিছনে, কতক্ষণ কার ভিডিও দেখেন, আপনি কয়টা আপলোড করলেন, সব কিছু কিন্তু তাদের কাছে একদম পাই টু পাই হিসাব আছে। তো দোকানের কথাটা আমি বললাম এই জন্যই যে আপনি যেমনি দোকান খোলা রাখবেন, বেচা কিনা হবে, আপনার ইনকাম হবে, ঠিক আপনি ফেসবুকে যতক্ষণ থাকবেন, যত আপনি ওটাকে সময় দিবেন, আপনাকেও সে তত দিবে। মানে আপনি যত অন্যর ভিডিও দেখবেন আপনার রিচ বাড়বে, আপনি যত ভিডিও আপলোড দিবেন আপনার ভিডিও পেজে ভারী হবে এবং আপনার ভিউ বাড়বে, আপনার মিনিট ওয়াচ টাইম বাড়বে। এবং আপনি যত দেখা গেছে অন্য ভিডিওতে কমেন্টস করবেন, আপনার ভিডিওতে তত কমেন্টস আসবে। হয়তো কারো 5টা কমেন্টস পড়ার পরে সে আপনাকে ফলো দিয়ে দেবে, আপনি কাউকে ফলো করলে সে আপনাকে ফলো করবে। এভাবে আমরা অনেকে বুঝি না আসলে। অনেকেই আছে এই ফেসবুকটায়, মানে ফেসবুকে আপনার কন্টেন্ট বা ব্লগ যাই বলেন করতে এসে দেখলাম যে মানুষ বেশিরভাগ হিংসুক। তারা হিংসা করে অন্য কারো ভিডিও দেখে না, লাইক করে না, কমেন্টস করে না। কিন্তু ভাই আপনি পরীক্ষামূলক চেষ্টা করে দেখেন, একজনের ভিডিওতে 5টায় আজকে লাইক করে আসেন, কমেন্টস করে আসেন, কালকে দেখবেন অন্তত 2টায় করলেও সে করছে। তো এভাবে আপনি 50 জনকে করলে আপনাকে অন্তত 40 জনে করবে, কোনো এক সময় আপনার থেকে আরও তারা বেশি করবে আপনাকে। এবং এভাবেই আপনি এগিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যদি কারো ভিডিও না দেখেন, কাউকে কমেন্টস না করেন, কাউকে লাইক না করেন, তাহলে কিন্তু আপনাকেও কেউ দেখতে চাইবে না। আপনি যখনই কারো ভিডিও 2টা দেখবেন, 2টা কমেন্টস করবেন, 2টা লাইক করবেন, তখন আপনাকেও সে একটা দিতে বাধ্য। যে দিবে না তাকে প্রয়োজনের পরে দেওয়ার দরকার নাই, কিন্তু আপনি ট্রাইটা করেন, কারণ এভাবে না করলে আপনি অন্য কাউকে না দিলে আপনাকে কেউ দিবে না ভাই। এটা সবার জন্য সমান। তো আপনারা সবাই সবাইকে সাপোর্ট করা ধরেন, সবাই আপনাদেরকেও সাপোর্ট করা শুরু করবে। মানুষ তো মানুষের জন্য ভাই, একা কিছুই করা যাবে না। 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জনের লাঠি যদি হাত থেকে একটা আড়া বেঁধে মাথায় উঠাই দেয়, মাথায় নিয়ে হাঁটা লাগবে, হাতে নিয়ে হাঁটতে পারবে না, বড় একটা আড়া হয়ে যাবে। আর 10 জনে যদি 10টা হাতে হাতে লয়, তাহলে 10 জনের 10টা লাঠি। তো এইভাবেই তো আপনি ফেসবুকে যতক্ষণ খাটবেন আপনার পেজ ততটা পাওয়ারফুল হবে, তত আপনার ভিউ বাড়বে, মিনিট বাড়বে, এবং আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে, সব বাড়বে। আপনি 10জন আর ভিডিও দেখলে, কমেন্টস করলে, তারা হয়তো 2জনে ফলো করবে। এভাবে আপনার আস্তে আস্তে সব কিছু আপনারটাই কিন্তু বৃদ্ধি হবে। এর জন্য আপনার ক্ষতি নেই, আপনার লাভ। তো আপনারা অনেকেই আছেন অনেক ভিডিও দেখেন, লাইক করেন না, দেখেন না, আবার অনেকে আছেন ধাক্কা দিয়ে সরিয়ে দেন, আবার অনেকে আছেন কমেন্টস করেন না। সব করা ধরেন আপনিও পাবেন, আপনি যত দেবেন তত পাবেন। তো আপনার পেজ রিচ বাড়াতে হলে, পাওয়ারফুল করতে হলে অন্যর ভিডিও দেখা দেওয়া শুরু করেন, কমেন্টস করা শুরু করেন, লাইকস করা শুরু করেন। এবং অনেকে আছেন ভিডিও না দেখে এটা লাইক করে, এটা কমেন্টস করে চলে আসেন, কিন্তু না, সেটাও ফেসবুক বুঝতে পারে যে আপনি ভিডিও না দেখে একটা কমেন্টস করে আসছেন। আপনি ভিডিও দেখতে হবে, ওটার ভিতর কী বলছে কী বুঝতে হবে, তারপর সেইটার অনুযায়ী একটা কমেন্টস করে আসতে হবে। তখনই আপনারও লাভ হবে, তারও লাভ হবে। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আপনার পেজকে যদি পাওয়ারফুল করতে হয়, আপনি অন্য কারো ভিডিও দেখেন, তাকে লাইক করেন, কমেন্টস করেন, তাকে ভালোবাসা দেন, আপনাকেও ভালোবাসা দিবে, এবং আপনার পেজ আস্তে আস্তে বড় হবে এবং আপনি একসময় সফল হবেন। তো ভালো থাকবেন। আমি সাথে ছিলাম জাফর আলী ভাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। মরে গেলে বিদায়, আল্লাহ হাফেজ।